আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আম্মা জান, আমার নবী কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বুজি, আমার নবী সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। কেমন আবু বকর? এই আবু বকর এমন আশিক, এমন প্যারা আবু বকর, যে আবু বকর নাকি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কিছু ত্রাণ চাওয়ার সাথে সাথে ঘরের ভিতরে যা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিলীন করে দিলেন। ঘরের চাটাইটা পর্যন্ত, যেই চাটাইয়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, ওই চাটাইটা পর্যন্ত দিয়ে দিলেন। বিবি বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর নবী বলেছেন ঘরে কি আছে আপনি সব নিয়ে গেলেন, আপনি যদি অনুমতি দেন আমার শরীরের কাপড়টাও আমি দিয়ে দিব। আবু বকর বললেন, না, তুমি যদি কাপড় দিয়ে দাও তাহলে তুমি উলঙ্গ হয়ে যাবে, তোমার পর্দার খেলাফ হয়ে যাবে, তোমার কাপড় শরীরে ঢাকা রাখার দরকার, এতটুকু কাপড় তোমার থাকার দরকার। কেমন আসে, কেমন প্যারা! আবু বকর সমস্ত কিছু দিয়ে দিলেন। সে আবু বকর যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়লেন, আবু বকর আয়েশাকে ডাক দিয়ে বলেন, আজ কি বার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজ সোমবার। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার নবী দুনিয়া থেকে এই সোমবার দিন বিদায় হয়ে গেছে গো আল্লাহ, আমি অসুস্থ, আমি মারিজ, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আজকের দিনটা পার হয়ে যাতে রাত্রটা না আসে, রাত্রের আগেই যেন আমার মৃত্যু হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, বলেন তো দেখি, আবু বকরের মতো, উমরের মতো, আবু তালহার মতো সাহাবী আর আমার আপনার মতো প্রেমওয়ালা মুসলমান ইমানদার আখিরি পয়গম্বর, এই দুইজন সাহাবী, এই আবু বকরের মতো মন মানসিকতা কি আমার আছে? এই দুনিয়ার কোন মানুষের আছে? গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহর নবীর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া কেউ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবীর পাল্লাটাই আল্লাহ তাআলা ওজন করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর মর্যাদা কত! তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে বলো দেখি, ও মিলাদুন নবীর মানুষেরা, মিলাদুন নবী উদযাপন করলে ওয়ালারা, তোমরা বলো দেখি, যেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সোমবার দিন, তোমরা 12 রবিউল আউয়াল ওই সোমবার দিন তোমরা কিভাবে মনে করে আমার নবীর মৃত্যুর বার্ষিকীর দিন তোমরা ঈদ উদযাপন করো? তোমরা কিভাবে এটা মনে করে তোমরা ঈদ উদযাপন করো? বলে আমরা প্যারা নবীর আগমনে করি। প্যারা নবীর আগমনের মধ্যে মন্তব্য আছে, মতানক্য আছে। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। তাহলে তুমি সেই মতানক্য তুমি মানতেছো না। না মেনে যেই দিন ঠিক কোনো নির্দেশনা নাই, কোনো বাধা নাই, কোনো মন্তব্য নাই, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই দিনটাকে তোমরা উপেক্ষা করে, সেই দিনটাকে তোমরা বাছাই করে তোমরা সেই দিনই তোমরা কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করো? এই হলো আমাদের দেশের মুসলমানের অবস্থা। এই মানুষগুলোই দেখবেন নবীকে নিয়ে যদি কোনো মানুষ ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যদি কোনো মানুষ খারাপ কোনো কিছু মন্তব্য করে, নবীজির
ফ্যামিলিকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে দেখবেন এই শ্রেণীর মানুষগুলো বলে যে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, এটা নিয়ে এত কথা বলার দরকার নাই, এটা নিয়ে এত ফেমাস হওয়ার দরকার নাই, এইরকম ভাবে কথাবার্তা বলে তারা পিছনে চলে যায়। কিন্তু আহলে হক সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত মানুষগুলো হকপন্থী আছে, এই সমস্ত মানুষগুলো এই খবর শোনার সাথে সাথে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর ফ্যামিলিকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে তারা কটাক্ষ করেছে, এই কথা শুনতে দেরি হয়। কিন্তু ওই আহলে হক সুন্নাত ওয়াল জামাতের লোকগুলো তার প্রতিবাদ করতে একটা মিনিটও তারা দেরি করে না। কিন্তু ওই সময় তাদেরকে পাওয়া যায় না। ভালোবাসতে হইলে মন দিয়ে ভালোবাসতে হয়। ভালোবাসলে শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে হয় না যে আমি তোমাকে ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর, তুমি কি তোমার জানের থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার মালের থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার বিবি থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার সন্তান থেকে বেশি ভালোবাসো? ওগো ওমর, তুমি কি তোমার মার থেকে, তোমার বাবার থেকে বেশি ভালোবাসো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, না পয়গম্বর, আমার সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার সন্তান থেকে বেশি ভালোবাসি না, আমার মা বাবা বিবি বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে তার থেকেও বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি থেকে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে আমাকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কেমন জানি আমাকে ভালোবাসো না। তাহলে কেমন জানি তুমি আমাকে ভালোবাসো না? ও উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর চলে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আবার কিছুদিন পর আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আসলেন। আয়েশা বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। পুনরায় আল্লাহর নবী বললেন, উমর, তুমি কি তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার সবকিছু থেকে কি তুমি আমাকে বেশি ভালোবাসো? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমার জানের থেকে, আমার মালের থেকে, আমার বিবির থেকে, আমার মা বাবার থেকে, আমার ব্যবসা বাণিজ্য থেকে, সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর, এই মাত্র ঠিক আছে, এই রকম হইলে ঠিক আছে, এইটারই বলে ভালোবাসা। আর যার মধ্যে ভালোবাসা আছে তার চিন্তাধারা এরকমই আছে, যাকে ভালোবাসবে তার জন্য দুনিয়া ত্যাগ করতেও রাজি থাকবে। যাকে যে ভালোবাসবে তার জন্য দুনিয়া ত্যাগ করতেও সে রাজি থাকবে। এই জন্য ভাইয়ারা আমার, যদি ভালোবাসতে হয়, নবীকে ভালোবাসবো আমরা একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস আর 3 মাস নয়। আমার নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা সারা জীবন ছিল, সারা জীবন আছে, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। এই ভালোবাসার মধ্যে কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। সুবিধাবাদী মুসলমান নাই রে ভাই, সুবিধাবাদী মুসলমান নাই। যেই নবী আপনার জন্য, আমার জন্য গুহার
মধ্যে পড়ে পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেছে। যেই নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্নাকাটি করে, যেই নবী এখনো পর্যন্ত আমার জন্য, আমার আপনার জন্য চিন্তা ভাবনা করে, সেই নবীকে আমরা ভালোবাসবো না, এর থেকে বড় আর পৃথিবীর জমিনে কে আছে? আমার নবীকে ভালোবাসতে হবে জান আর মাল থেকে। আমার নবীকে ভালোবাসতে হবে বিবি আর বাল বাচ্চার থেকে বেশি। আমার নবীকে ভালোবাসতে হবে আমার মা, আমার বাবা, আমার সন্তান থেকে বেশি। ঠিক কিনা? সব কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে, যার ভিতরে যার্রা পরিমাণ পর্যন্ত সন্দেহ থাকবে যে নবীকে ভালোবাসলে আমার কি জানি কি হয়ে যায়, নবীকে ভালোবাসলে আমার কোন ক্ষতি জানি হয়ে যায়, এমন ঈমান যাদের ভিতরে আছে, এটা খাঁটি মুসলমান হতে পারে না। এটা খাঁটি মুসলমান হতে পারে না, এটা সুবিধাবাদী মুসলমান, এটা হলো জিলাপি খাওয়ার মুসলমান। এটা জিলাপি খাওয়ান না মুসলমান, খাঁটি মুসলমান না। খাঁটি মুসলমানের কাজ হলো কি? খাঁটি মুসলমানের কাজ হলো আমার জান থাক আর যাক, আমার নবী জীবিত থাকবে, আমার নবীর শরীরে একটা ফুলের টোকা পড়বে না, আমার নবীর শরীরের মধ্যে একটা ফুলের টোকা পড়বে না, আমার নবীকে গালি দেবে এমন চেহারা আমি দেখতে চাই না। এমন মুসলমানের নামই হলো খাঁটি মুসলমান। এই সমস্ত উম্মতদেরকে নিয়েই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করেন। এদেরকে নিয়েই আল্লাহর নবী বলেন যে এই সমস্ত উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান কি পরিমাণ ঈমান! একজন যদি নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে যদি ব্যঙ্গচিত্র করে, নবীকে যদি গালি দেয়, এক শ্রেণীর মানুষ সাথে সাথে দাঁড়ায় যায়, আমার নবীকে তুমি গালি দিয়েছো, আমার নবীকে তুমি ব্যঙ্গচিত্র করেছো, আমার নবীকে তুমি অপমান করেছো, এর বিরুদ্ধে লেগে যায়। এর জন্য পুলিশের হাতে মাইর খায়, মানুষের হাতে মাইর খায়, মানুষের হাতে অপমান হয়, তারপরেও বলে আমার নবীর দুশমনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কি বলে? আরে বুঝে নাই, বললে না বইলেই ফেলাইছে, এর পিছনে যাওয়ার দরকারটা কি, এই কাজটা করার দরকারটা কি? তার ভিতরে হলো সুবিধাবাদী ঈমান। তার ভিতরে কি ঈমান? সুবিধাবাদী ঈমান। আর যার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করার সাথে সাথে তার রক্ত গরম হয়ে গেছে, বুঝবেন এটাই হলো খাঁটি ঈমানদার, এটাই হলো খাঁটি ঈমানদার। আরে ভাই, মরতে তো হবেই একদিন, আজ মরি আর কাল মরি, মরা তো লাগবেই। নবীর প্রেমে যদি মরা যায়, আল্লাহর হুকুমে যদি মরা যায়, আল্লাহর ভালোবাসায় যদি মরা যায়, এইরকম মৃত্যুর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুব সুন্দর করে সাজায় রাখছে। মৃত্যু যদি ভালো হয়, মৃত্যু যদি মালিকের জন্য হয়, মৃত্যু যদি নবীর জন্য হয়, আমাকে তো পাঠাইছেন আল্লাহর নবীর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য আমাকে তো আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন। আর না হলে কিসের দাড়ি, কিসের মাথার মধ্যে টুপি, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, কিসের ইবাদত, বলেন দেখি? এগুলো কোনো দরকার ছিল? যারা আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না, তারা তো এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন মনে করে না। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, একমাত্র এই সমস্ত মানুষগুলোই দাড়ি লাগায়, টুপি লাগায়, লম্বা পোশাক লাগায়, নবীর সুন্নত মানার চেষ্টা করি, নবীর সমস্ত সুন্নতগুলো মানার জন্য। দেখবেন ঘরে ঘরে যাবেন, দস্তরখান ছাড়া খাবার দিবে না। ঘরে ঘরে যাবেন, রাস্তায় যাবেন, সালাম দেয়। কেন সালাম দেয়? নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর ভালোবাসা এগুলো ধরে রাখে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ 20 জন মানুষকে দৈনিক সালাম দেয়, এই মানুষটা যদি ওই দিন কোনো কারণে যদি মারা যায়, তাহলে হুকুমি একটা শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 20 জন মানুষকে যদি কেউ সালাম দেয়, তাহলে নবীর ভালোবাসা আমাদের ভিতরে থাকবে। কেমন থাকবে? নবীর সাহাবীদের ভিতরে যেরকম ভালোবাসা ছিল, নবীর জন্য যেরকম ভালোবাসা ছিল, সেরকম ভালোবাসা আমাদের ভিতরে থাকবে।
এখন তো আমাদের মন করা ভালোবাসা আমরা চালাই, মনে ধরেছে এক প্রকার ভালোবাসা আমার আপনার ভিতরে, সেই ভালোবাসা নিয়েই আমরা দৌড়াই। জাননেওয়ালা ব্যক্তির কাছে জানার জন্য যাই না, জাননেওয়ালা ব্যক্তির খোঁজ খবরও নেই না। মনে হইতেছে এই কাজটাই ভালো, মনে হইতেছে ওই কাজটা ভালো, এই কাজটা নিয়েই আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর না হয় বলেন তো দেখি, কুরআনে নাই, হাদিসে নাই, কোনো দলিল প্রমাণ নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে সারা বাংলাদেশের মধ্যে দেখবেন এখন ফেস্টুন নিয়া, এখন মিছিল নিয়া, এরকম মজমার সাজাইয়া ঈদে মিলাদুন নবী পালন করতেছে। যদি কোনো মানুষ, এই আঞ্চলিক মানুষগুলো যদি জানতো ঈদে মিলাদুন নবী কি জিনিস, ঈদে মিলাদুন নবী এই যে আনন্দ ফুর্তির দিন, নবীর ওয়াফাত, এই ওয়াফাতের দিন, এই ওয়াফাত মনে করে তার আনন্দ ফুর্তি করে, এটা যদি জানতো, যদি কেউ জানে, সে কোনোদিন যাবে? সবাই বলবে আমাদের ঈদ দুইটা, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর, এই দুইটাই ঈদ আমাদের। এখন তো আমাদের ঈমান এমন ঈমান, যে ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান সঙ্গ দোষের কারণে বিক্রি হয়ে যায়, যে ঈমান ভালো একটু কথার কারণে বিক্রি হয়ে যায়, যাচাই বাছাইয়ের কোনো দরকার পড়ে না। এই জন্য ভালো কাজ হোক, যত ভালো কাজ হতে পারে হোক, তারপরেও আমরা একজন মুরব্বীকে মেনে, একজন ভালো মানুষকে আমাদের পরামর্শের জন্য মেনে আমরা চেষ্টা করব যে এই ভালো কাজটা হচ্ছে, এটা কি করা যাবে কিনা, এই যে ভালো কাজটা হচ্ছে, ভালো কাজটা করা যাবে কিনা। তখন দেখবেন ওই মুরব্বী আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে যে না, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। তখন সেই অনুপাতে আপনার কাজগুলো করতে হবে, নচেত এই কাজ থেকে আপনার দূরে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি উম্মতের জন্য দোয়া করতে থাকেন, প্রতিদিন দোয়া করেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো গুনাহগার, মালিক তুমি যদি আমার এই উম্মতগুলোকে তুমি যদি জাহান্নামে দাও, মালিক তোমার কোনো লাভ হবে না। মালিক গো, তুমি যদি আমার এই উম্মতগুলোকে তুমি যদি কষ্ট দাও, তোমার কোনো লাভ হবে না। তুমি যদি এই উম্মতগুলোকে জান্নাতের মালিক বানায় দাও, কোন মানুষের কাছে তোমার জবাবদিহি করতে হবে না। ও মালিক, তোমার কাছে আমি করজোর করে তোমার কাছে আমি দোয়া চাই, আমার উম্মতগুলো ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, যখন নাকি আমার উম্মতগুলো তোমার দরবারের মধ্যে অন্যায় করার পরে দুইটা হাত উঠাইয়া দিলে দিলে যখন কাকুতি মিনতি করবে, রে মালিক, তোমার রহমান, তোমার রহমান, তোমার রহিম নামকে উসিলা করে, তোমার 99টা নামকে উসিলা করে, তোমার 99টা রহমতকে উসিলা করে, তোমার 100টা ভালোবাসাকে উসিলা করে আমার এই উম্মতের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিও। এইরকম ভাবে আমার নবী এইরকম ভাবে প্রতিদিন দোয়া করতে থাকে তার উম্মতের জন্য। আমার নবীর জন্য সাহাবায়ে কেরামগণ পাগল। বর্তমান যুগের মধ্যে এমন কিছু আশিকে রাসূল আছে, যেই আশিকে রাসূলগুলো যখন নবীর ব্যাপারে কোনো কিছু শুনি তৎক্ষণাৎই এই লোকটা নবীর প্রেমের মধ্যে পড়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরামের যুগের মধ্যে এইরকম ভাবে যে মানুষগুলো নবীর সাথে দ্বন্দ্ব লাগতো, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতো না। নবীকে যখন যুদ্ধের ময়দানে মারতো, তখন সমস্ত সাহাবায়ে কেরাম উপরাউপরি হয়ে পড়ে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে আঘাত পাইতেছেন। হযরত আবু দুজানা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপরে পড়ে গেলেন। আল্লাহর নবীর উপরে বললেন, ওগো নবীজি, আপনি যদি দুনিয়ার জমিনে না থাকেন তাহলে আমরা দুনিয়ার জমিনে থেকে লাভ কি? ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ কবুল করে নেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করতেছে। আল্লাহর নবী বলেন, ও আবু দুজানা, তুমি আমার উপর দিকে সরে যাও, না হয় তোমাকে ওরা মেরে ফেলবে। আবু দুজানা বলে, ও পয়গম্বর, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আপনাকে ছাড়বো না। আবু দুজানার উপরে এইরকম আঘাত করতেছে। আল্লাহর নবী বারবার আবু দুজানাকে ধাক্কা দিতে চায়। আল্লাহর নবীকে বলেন, ও বাবু, আল্লাহর নবীকে বলেন যে, আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান হোক, তারপরেও আপনি একটু নড়াচড়া করবেন না। আবু দুজানার উপরে এইরকম ভাবে আঘাত করতেছে। আবু দুজানা একটু উফ একটা আঘাত করলে মানুষ সাধারণত চিল্লাচিল্লি করে ফেলে, তারপরেও আবু দুজানা একটু সামান্য পরিমাণ পর্যন্ত উফ শব্দটা পর্যন্ত করে নাই। তাহলে বলেন তো দেখি, আমার আপনার ভালোবাসা আর নবীজি সাহাবীদের ভালোবাসা কি এক কিনা? না, আমার ভালোবাসা আর নবীর সাহাবীদের ভালোবাসা কোনো সময় এক হতে পারে না। আমার নবীর ভালোবাসার প্রতি সাহাবীদের এমন শক্ত ভালোবাসা ছিল, যেই সাহাবীরা নবীকে ভালোবাসতেন, এই সাহাবীরা নিজের নতুন বউকে রেখেও নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছেন। নবীজিকে ভালোবাসার কারণে বিবি, সন্তান, মা বাবা সব কিছু অবাধ্য হয়ে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুহার মধ্যে নবীজিকে এইরকম কোলের মধ্যে রাখলেন। চতুর সাইডের মধ্যে গুহা, একটা গুহার মধ্যে আবু বকর নবীজিকে নিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় নিতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গুহার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম ছিদ্র করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, জঙ্গল, এই জায়গা তো সচরাচর কোনো মানুষ থাকে না, এই গর্তের মধ্যে অবশ্যই সাপ থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন, কেমন চিন্তা ভাবনার লোক ছিলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের উরুর মধ্যে শুয়ে ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর। আবু বকর শুয়ে ঘুমিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে শুয়াইলেন, একটু পর্যন্ত শরীরটা কাঁপাকাঁপি করে না। আল্লাহর নবী আরামসে ঘুমাইতেছে, আর পাগড়ি খুলে এই ছিদ্রগুলো বন্ধ করতেছে। সব ছিদ্রগুলো বন্ধ করে ফেলেছে আবু বকরের চিন্তা হলো, কোন গর্ত থেকে জানি আমার নবীকে কামড় দিতে আসে, আমি ঘুমাবো না। আল্লাহর নবী ঘুমায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিদ্র বন্ধ করে সবগুলো ছিদ্র বন্ধ করার পর একটা ছিদ্র ফাঁকা থাকে। একটা ছিদ্র ফাঁকা থাকার কারণে আবু বকর তার পা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওই পায়ের মধ্যে একটা সাপ এরকম ভাবে তাকে কামড় দেয়। কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপরেও ওই পাটা ওই জায়গা থেকে সরায় না। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, আওয়াজ করে কান্না করতে পারতেছে না। আবু বকর কেমন নবীকে ভালোবাসতেন, কেমন